প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার পাশে যে ভিডিওগুলো দেখছেন আপনারা, এগুলা হচ্ছে কক্সবাজার জেলা টেকনাফ উপজেলায় অন্তর্গত হোয়াইটন ইউনিয়ন আমতলী পাড়ায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্প, অর্থাৎ আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল 5 আগস্ট সম্ভবত 2005 সালে, তৎকালীন বিএনপি সরকারের আমলে। এই ঘরগুলি নির্মাণ করার পর থেকেই এই পর্যন্ত কোনো মেরামত করা হয়নি। এই ঘরগুলাতে 20টি অসহায় পরিবার বসবাস করে। ঘরগুলাতে বসবাস করা অনুপযোগী হয়ে গেছে প্রায়। তারপরেও অসহায় পরিবার কোথায় যাবে? কষ্ট করে এই ঘরে বসবাস করছে। বিগত 17টি বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই ঘরগুলা মেরামত করেনি। কোনো নেতাকে তার নজরে আসেনি, কোনো নেতাকে তার এই ঘরগুলা মেরামত করে দেয়নি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সামনে বর্ষাকাল, এই ঘরগুলা যদি মেরামত করে দেওয়া না হয়, তাহলে এই ঘরগুলাতে যারা বসবাস করছে তারা বসবাস করতে পারবে না। বর্তমানে খুব কষ্ট করে এই ঘরগুলাতে বসবাস করা আসছে, কারণ কোথায় যাবে তারা? অসহায় পরিবার। আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই ভিডিওটি সবাই শেয়ার করে দিন, যাতে টেকনাফ উপজেলা টিউনে বরাবর পৌঁছে যায়। এই ঘরগুলা সম্পূর্ণ লোহা, টিন, বালি, সিমেন্ট দিয়ে নির্মিত। সাধারণ মানুষ চাইলেও এই ঘরগুলা মেরামত করতে পারবে না। এই ঘরগুলার টিন ভেঙে গেছে, টিনের বেড়া ভেঙে গেছে, ঘরের ফ্লোর ভেঙে গেছে। খুব কষ্ট করে এই ঘরগুলাতে মানুষ বসবাস করে আসছে, দেখার কেউ নেই। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করি, বিবেচনা নিবে। এই ঘরগুলা যদি মেরামত করে দেন, তাহলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে এই মানুষগুলো। আর যদি এই বর্ষাকালে যদি এই ঘরগুলা মেরামত করে না দেন, তাহলে এই মানুষগুলো এখানে বসবাস করতে পারবে না, খুব অসহায় হয়ে যাবে। থাকার মতো কোনো ব্যবস্থা নেই। আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আবারও এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে টেকনাফ উপজেলা কর্মকর্তার দৃষ্টিতে পৌঁছে যায়। দর্শক শ্রোতা, আজকে যদি এই ভিডিওটি আপনারা শেয়ার করে টেকনাফ উপজেলা টিউনে বরাবর পৌঁছে দিতে পারেন, তাহলে এই 20টি পরিবার সহায়তা পাবে, আশা করি আমি। আর যদি শেয়ার করে আপনারা এই অসহায় পরিবারের সহায়তার ব্যবস্থা করে দেন, তাহলে আমি কথা দিচ্ছি, আপনারা প্রত্যেকটি অসহায়ের পরিবারের পাশে আমি দাঁড়াবো। আমি আপনারা প্রত্যেকটা অসহায় পরিবারের পাশে হয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটি বেশি শেয়ার করে 20টি পরিবার যেন সহায়তা পায় সে ব্যবস্থা করে দিবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা যাতে এই ভিডিওটির প্রতি দৃষ্টি রাখেন।